একটা দেশের মেধাবীদের সঠিক মূল্যায়ন না করতে পারলে সেই দেশ এবং জাতির কখনোই ভালো হবে না। দেখুন আমেরিকায় যখন ফেসবুক প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে, তখন মার্ক জাকারবার্গ এবং তার হার্ভার্ড ইউনিভার্সিটির কিছু বন্ধু মিলে ফেসবুক প্রতিষ্ঠা করেন। তারপর থেকে ফেসবুক ৫০ টার বেশি কোম্পানিকে কিনে নেয়। তখন একটা লোক প্রশ্ন করেছিলেন যে, "আপনারা এত কোম্পানি কেন কিনতেছেন?" তখন ফেসবুকের প্রতিষ্ঠাতা বলেছিল, "দেখুন আমরা শুধু কোম্পানি কিনতেছি না, আমরা এই কোম্পানির কিছু হাইলি ট্যালেন্টেড এমপ্লয়ি বা কর্মচারী আছে, আমরা তাদেরকে সহ কিনতেছি।" এইভাবে দেখুন প্রত্যেকটা দেশ থেকে আমেরিকা স্কলারশিপ দিয়ে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সবচেয়ে মেধাবী ছাত্রদেরকে আমেরিকা তাদের দেশে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি করাচ্ছে। এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, তারপর কিন্তু ওই লোকগুলা আর দেশে ফিরে আসে না। আমাদের দেশের অসংখ্য মেধাবী যারা দেশে থেকে কিছুই করতে পারছে না, তারা স্কলারশিপ নিয়ে যে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আমেরিকাতে পড়তে গিয়ে তাদের দেশকে সহযোগিতা করতেছে। আমেরিকা আজকে বিভিন্ন মেধাবীদেরকে নিয়ে কই এগিয়ে গেছে, আর আমরা দিন যত যাচ্ছে তত বাংলাদেশ তলানিতে যাচ্ছি। একটা দেশের বা একটা জাতির উন্নতি করতে গেলে অবশ্যই আপনার মেধাবীদেরকে মূল্যায়ন করতে হবে। যদি একটা মেধাবীদেরকে আপনি মূল্যায়ন না করতে পারেন, সঠিক মূল্যায়ন না করতে পারলে একটা দেশ বা জাতির কখনো ভালো হবে না। আমেরিকাকে দেখে আমাদের অনেক কিছু শেখার